হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা মিস্ট্রিতে। আমি তাইমা। আশা করছি সকালে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে আজকে দেখাবো আমি আজকে বিকেলবেলাতে গোসল করছি। তার কারণ হচ্ছে এই যে দেখো, দুইটা মাটি চুলা বানাইছি। আমার ঘরে তো একজন আছে। এই যে দেখো, এখন আমি পানি আনি রাখছি, আর পানির ঢাকনার উপরে দেখছো কি রাখছে, এগুলো হচ্ছে যে কি মাটির গুঁড়ো, একদম শুকনো গুঁড়োটা ও মশলা বানিয়ে আনছে আমার জন্য। আচ্ছা যাই হোক, আর এদিকে হচ্ছে যে কি দুইটা চুলা বানাইছি। কেমন হয়েছে অবশ্যই বলবা। তোমাদেরকে আমি প্রত্যেক সময় কিন্তু চুলা বানানোর পরে দেখাই, আর সেই অনুপাতে কিন্তু কাজকেও দেখাইছি। এখনও কিন্তু পানিগুলো সব ফেলে আমার পুরোটা ঘরকে নষ্ট করে দিবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলার সময় ডিস্টার্ব হলে কথার মুভমেন্টটা অন্যরকম হয়ে যায়। পানি অলরেডি ফালাই দিছে। এই যে দেখো, পানি গড়াই গড়াই আসতেছে। তো যাই হোক, আমি চাই না ওকে ডিস্টার্ব করে আমি ডিস্টার্বিত হই। তো তোমরা অবশ্যই বলবো। এখানে অন্ধকার, তার কারণ হচ্ছে যে কি এখন প্রায় সন্ধ্যা, একটু পরে আজান দিয়ে দিবে। যে দেখো, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবো চুলাগুলো কেমন হয়েছে। আমি বেশি বেশি করে চুলা বানাচ্ছি, তার কারণ হচ্ছে যে কি আসলে আমি বেশি বানাইতে চাচ্ছি না, কিন্তু তারপরে আমার পরিস্থিতি আমাকে ওরকম করাচ্ছে। আর যাই হোক, আমি তারপরেও সহ্য করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে কি একটা কাজের প্রতি তুমি যতটাই একটা কাজের প্রতি তুমি যতটা প্র্যাকটিসে আনবা, সেই কাজটা ততটাই কিন্তু মজবুতভাবে তুমি শিখতে পারবা। তো যাই হোক, আমি আসলে কখনো চুলা বানাইতে ওকে দেখি নেই, বাট আমার শাশুড়ি যখন আমি এখানে আসছিলাম তখন আমাকে চুলা কীভাবে লেপে সেটা দেখাইতে বলছে। আস আমার সাথে বস, এখানে তোরা আসছিস এখান থেকে, আমি আর কোনো চুলা মোলা লেপতে পারবো না। আমি এখন থেকে চুলা লেপবো না। এখন থেকে বাড়ির বউ আইছে, বাড়ির বউই হচ্ছে যে কি চুলা লেফা বা চুলা উঠানো তাদের এই কাজ। রাতের বেলা তখন ভাবতেছিলাম যে এখন চুলা হচ্ছে যে কি লেফা দেখাইছে, কখনো কি বানাই দেখাবে। আর যাই হোক, অনেক কষ্টে কিন্তু চুলাটাকে অনেক যত্ন সহকারে রান্নাবান্না করতাম। তারপরেও চুলা জিনিস, মাটি জিনিস ফাটবেই। অতিরিক্ত হচ্ছে যে কি আগুনের হিট পড়ে এখানে সবসময়। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ভালো হয়ে যাবে। দেখো ওর অবস্থা, বিল্লু মেয়েটার অবস্থা দেখছো, পড়ে যাচ্ছে। আমো, এগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করো, লেফো, এগুলো কি লেফে ফেলো, মুছি ফেলো। তো যাই হোক, আজকে কিন্তু ফানে নিয়ে দুষ্টামি করতেছে না, তার কারণ হচ্ছে যে আমাকে ডিস্টার্ব করবে। যে দেখো পিছনে কেমন করে আসতেছে। যাই হোক, তোমরা ইদানিং আমার ভিডিওগুলো খুব কমই দেখো, তার কারণেও আমি বুঝতে পারতেছি আমি রেগুলারলি ভিডিও দেই না। তারপরে হচ্ছে যে কি ভিডিওগুলো যতই দিতে চাই, তোমরা তো আমার সমস্যাগুলো বুঝো না, কিন্তু আমি তোমাদের কেন দেখো না সেটা অন্তত বুঝি। আমি সবসময় ভিডিও দিই না, ব্যথা পাইছো, ভালো হয়ে যাবে। সবসময় ভিডিওগুলো দিই না। আরেকটা হচ্ছে যে কি তোমাদের সাথে যেভাবে আগে উৎফুল্লভাবে কথা বলতাম, তো সেভাবে কিন্তু এখন আর কথা হয় না। সেভাবে আমার কথার ভাঁজগুলো আসে না, কারণ ইদানিং যত দিন যায় সংসারে ততই কিন্তু ঝামেলাগুলো বাড়েই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অন্তত আমার ভাসুরের চাইতে একটু স্পিডে কথা বলতে পারি। আর স্পিডে কথা বলাটা আসলে মেন না, কথা খুব অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতেছি, আর সেটা হচ্ছে যে কি বুঝে বলতে পারা অনেক বেশি টাফ। তো উনি হচ্ছে যে কি শুধু সালাম দিয়ে, আমি কেউ ছোটো করে কথা বলতে পারতেছি না, মানে নিজেকে নিয়ে নিজের একটা গর্ব হয় না যে আমি অন্তত উনি আমার আগে শুরু করার কারণেও কিন্তু আমি পড়া শুরু করছি, সেই হিসেবেও কিন্তু আমি অনেকটা এগিয়ে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি কাপড় চোপড়গুলো হচ্ছে যে কি বাহির থেকে নিয়ে নেই। আমার কাপড় চোপড়গুলো নিতে হবে, আর মেয়েটাকে একটু গুছাইতে হবে, গরম পানি করে ওকে পরিষ্কার করতে হবে। সুন্দর হয়ে গেছে হয়তো। এখন অনেকে বলবা ঠান্ডার ভিতরে ওকে সন্ধ্যার দিকে কেন পরিষ্কার করাবো। আসলে ওকে গরম পানি, একদম কুসুম কুসুম গরম পানিগুলো দিয়ে ও শুধু হাত মুখগুলোই ধোয়াবো, ওকে গোসল করাবো না। অত বেল মানুষ, ওকে মাথাটা মুছে দিব। হ্যাঁ, তো দেখতেছো আমাদের বাড়িটা কত অগোছালো। এমন একটা বাচ্চা থাকলে আসলে এদিকে গুছাই, আবার ওইদিকে হচ্ছে যে কেলোমেলো হয়ে যায়। তো ভিডিওটা সম্পূর্ণভাবে আমি 5 মিনিট করতে চাচ্ছি, তারপরও পারতেছি না, কারণ যতই হোক আমার মেয়েটা আমার পিছনে হাঁটি কান্না করতেছে, আমার সহ্য হচ্ছে না। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবা, আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবা ভিডিওগুলো কেমন হয়। আর এদিকে হচ্ছে যে কি আমাদের চারপাশে এই যে দেখো, আমরা অনেক সুন্দর সবজি বাগান বানিয়ে ফেলছি। আর আরেকটা হচ্ছে যে কি এদিকে দেখো। তো যাই হোক, আজকে বিকেলে এদিকে কাজ করার পরিকল্পনা থাকলেও আমরা করতে পারি নাই। ওর হাতে অনেক ময়লা, ও আমাকে বারবার দৌড়তে আসতেছে, বাকি জিনিসগুলো দেখাতে পারতেছি না। আর আমাদের এদিকে দেখো, ঘরগুলোর ভিতরে কিন্তু আমরা রেডি করে ফেলতেছি। তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আপডেট দিব এই ঘরটা।
আর তোমরা সবসময় আমাদের ভিডিওর পাশে থেকো, আমাদের সাথে থেকো, ভিডিওগুলোকে সাপোর্ট করবো, অবশ্যই সাপোর্ট করবা। আর ভিডিওগুলো প্রত্যেকটা দেখার পরে ভিডিওগুলোকে কমেন্টের মাধ্যমে বলবো। আমার আর সহ্য হচ্ছে না, কান্না করতেছে। সবাই আমাকে বিদায় দাও, আল্লাহ হাফেজ।